টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর আবু তাহের ও তার স্ত্রীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ২৬শে মে রবিবার সকালে শেখ হাসিনা মেডিকেল কলেজ চত্বরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাক্তার সৈয়দ ইবনে সাইদের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আব্দুল কুদ্দুস, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাক্তার খন্দকার সাদিকুর রহমান এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ। চিকিৎসক সমাজ রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা জানি যে গতকাল আমাদের স্যার ডক্টর আবু তাহের এবং তার সহধর্মিনীর উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে সকল চিকিৎসক সমাজ থেকে শুরু করে সর্বস্তরের কর্মচারীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ আজ আমরা রাস্তায় উপস্থিত হয়েছি। ন্যক্কারজনক এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশে আমরা প্রশাসনকে বিনীত অনুরোধ করব অতি বিলম্বে দুষ্কৃতকারী তাদের আইনের আওতায় আনা হোক। যে তার হাত ভেঙে দিয়েছে এবং তার গায়ে এবং বিভিন্ন আঘাতের চিহ্ন আছে এবং তার স্ত্রীকেও অত্যন্ত অপমান অপদস্থ করে তাকেও আঘাত করেছে এবং সেও চিকিৎসাধীন আছে। যে বিষয়টা নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এটি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর ব্যাপার। ডাক্তার এবং তার স্ত্রীকে এইভাবে লাঞ্ছিত এবং হত্যার প্রচেষ্টায় এটি অত্যন্ত ন্যক্কারজনক। এইটার জন্য আমরা ধিক্কার জানাই। আজকে এদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আপনারা যে কর্মসূচি গ্রহণ করেছেন এটা যথাযথ। আমরা এই কর্মসূচির প্রতি টাঙ্গাইলের সাংবাদিক সমাজ হিসেবে আমি সংহতি প্রকাশ করছি। এই ঘটনার ২৪ ঘন্টা প্রায় পার হয়ে গেছে। আজকে বিকাল ৩টায় ২৪ ঘন্টা হয়ে যাবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই দুষ্কৃতিকারীদের যদি হাজতে না পড়া হয় তাহলে আমরা কালকে থেকেই আমরা কর্মবিরতিতে যাব ইনশাআল্লাহ। আমাদের একজন শিক্ষক, আমাদের চিকিৎসক, আমাদের ডাক্তার আবু তাহের স্যার এবং ওনার সহধর্মিনী তাদের উপর তাদের বাসায় গিয়ে যেভাবে তাদের উপর লাঞ্ছনা করা হয়েছে, তাদেরকে নির্যাতনের শিকার করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা টাঙ্গাইল। এক বছরে আমাদের এই হাসপাতাল জেনারেল হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি হয় মালদ্বীপের জনগণ তার চেয়ে কম। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কতটুকু সার্ভিস দিচ্ছি। একজন বিশেষজ্ঞ দিনে ৬ জন রোগী দেখবেন, একজন মেডিকেল অফিসার ৩০ জনের বেশি দেখবে না। সেখানে আমরা কতটা দেখতেছি। এই জন্য আমরা থেকে সহমর্মিতা আশা করতেই পারি। অথচ এই সহমর্মিতার জায়গা থেকে আমরা যখন আহত হই তখন আমরা সত্যি ভেঙে পড়ি। আর আমার শরীরের যদি কোনো একটা জায়গায় আঘাত লাগে সমস্ত শরীর ব্যথা পায়। আজ ডক্টরের গায়ে আঘাত পড়েছে, কালকে আমার একজন ক্লিনারের গায়ে আঘাত পড়বে, তারপর একজন একটা সিস্টারের গায়ে আঘাত পড়বে। আমার শরীর পুরোটাই আঘাতপ্রাপ্ত হবে, পুরোটাই কষ্ট পাবে। আমরা হোয়াইট কোট নিয়ে আছি। হোয়াইট কোট শুধু ডক্টরের জন্য না, সমস্ত মেডিকেল পার্সোনালের জন্য। আমরা একটা নিরাপদ একটা আমাদের চাকরিস্থল চাই যেখানে এই হোয়াইট কোট হোয়াইট থাকবে, সেখানে রক্ত রঞ্জিত হবে না। আমরা যে পরিস্থিতিতে এখানে উপস্থিত হয়েছি এটা আসলে আমাদের কাম্য না। আমরা এটা চাই না কখনো। ডাক্তার হিসাবে আমরা রাস্তায় নামবো, এটা আসলে কারো কাম্য না। শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলের আরপি শিশু ডাক্তার আবু তাহেরের উপরে ন্যক্কারজনকভাবে হামলা করা হয়েছে। শুধু তাকে হামলা করেই ক্ষান্ত হয়নি, সেই সাথে তার স্ত্রীকেও আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে এবং শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। যার প্রতিবাদে আমরা শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কলেজ, বিএমএ, সাচিব এবং ইন্টার্নি চিকিৎসক পরিষদ, শিক্ষক সমিতি, শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে শুরু করে নার্সেস হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সকল পর্যায়ের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সিভিল সার্জন অফিস টাঙ্গাইলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই সম্মিলিতভাবে এই প্রতিবাদ এবং বিক্ষোভ এবং মানববন্ধনের আয়োজন করেছে। আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, কিন্তু কিছু ব্যক্তির ব্যক্তিগত
জঘন্য কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে সেই স্বাস্থ্যসেবা প্রদান করা থেকে নিরুৎসাহিত করা হচ্ছে, যার ফলে আমাদের সমাজে মানুষের কাছে একটি ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অপচেষ্টাকে আমরা রুখতে চাই। অল্প কিছু সংখ্যক দুষ্কৃতিকারীর জন্য সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ভেঙে যেতে দিতে পারি না, যার প্রেক্ষিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, যেহেতু ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে যেহেতু মামলা দায়ের করা হয়েছে, অবিলম্বে আমরা গ্রেপ্তার চাই। 48 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, এই 48 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আমরা পরবর্তী কর্মসূচিতে যাব।